নির্বাচন, যার জন্য আমরা 17টি বৎসর আন্দোলন করেছি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের বাকশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই বাংলাদেশের এই আপময় জনগণ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17টি বৎসর আন্দোলন করে এসেছে। এক একজনের বিরুদ্ধে 100 থেকে 400 পর্যন্ত মামলা হয়েছে, তারপর আমরা পিছপা হইনি। এই 5ই আগস্টের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে। আমি আশা করব প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমার দাবি থাকবে যে উনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাক, যাতে আগামী 50 বছর ওনাকে বাংলাদেশের জনগণ মনে রাখে। সুষ্ঠু যত দ্রুত আমি মনে করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়াটা, সে মনে করি বাংলাদেশের আবহাওয়া আর সব দিক থেকে চিন্তা করলে আমি আশা করব, আর আপনাদের পক্ষ থেকে আমি দাবি রাখবো জনগণের পক্ষ থেকে, যে উনি যেন ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনি ওনার গন্তব্যস্থানে চলে যায়, জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে। এই প্রত্যাশা রেখে আমি আশা করব যে উনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে। বিগত 17টি বৎসর বাংলাদেশের জনগণ, সারাটা দেশ একটি কারাগারে পরিণত ছিল। বিশেষ করে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিল। বাইরে আসলে পুলিশের ভয় ছিল, ঘরে থাকতে ঘুমের ভয় ছিল। এই 17 বছর আন্দোলন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সারা বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী সরকারকে বিগত 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার পালাতে বাধ্য হয়েছে। এই 5ই আগস্টের পর আমি এই সর্বপ্রথম 17 বছর পরে আমার জন্মভূমি শিবপাশা আজমিরগঞ্জ বানিয়াচুঙ্গে এই সর্বপ্রথম আমি আজকে ঈদুল আজহা পালন করতে যাচ্ছি। যেহেতু 17 বছর আমি ঈদ করতে পারিনি আমার কর্মী এবং নেতৃবৃন্দকে নিয়ে, আজকে আমি আমার কর্মী নেতৃবৃন্দকে ঈদ পূর্ণ মিলনের জন্য, সবার সাথে সাক্ষাতের জন্য আমি আজকে তাদেরকে আমি আমার বাসভবনে বা আমার শিবপাশা ইউনিয়নে আমার বাড়িতে আমি ডেকেছি। আজকে আমার অত্যন্ত আনন্দিত, আমি গর্বিত, আপ্লুত। আমার আজমিরগঞ্জ বানিয়াচুং এলাকার সমস্ত নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছে, সাংবাদিক ভাইয়া আপনারাও উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ঈদ মুবারক এবং তারেক রহমান সাহেবের ঈদের শুভেচ্ছা সবাইকে আপনাদের মাধ্যমে, এবং প্রবাসী নেতৃবৃন্দকে ঈদ মুবারক।